নিরাপত্তার দাবি, সুরক্ষার দাবি, বিচার চাইয়ে দাবির সঙ্গে এই দাবিও তো উঠছে এবং সেই দাবিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার ক্লোজ সার্কিট ক্যামেরা বাড়াচ্ছে, রেস্টরুম, পর্যাপ্ত রেস্টরুম ডাক্তারদের জন্য সেই ব্যবস্থা করছে, নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করছে। কিন্তু তার মধ্যেও ঘটে যাচ্ছে এমন ঘটনা, যে ঘটনা বারবার মনে করিয়ে দিচ্ছে ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই হবে। যেমন জলপাইগুড়ি মেডিকেল কলেজে এক মহিলা ডাক্তারকে রীতিমতো হুমকি দেওয়া হলো। এক মহিলা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অথচ ময়নাতদন্ত করতে দেওয়া হবে না। রীতিমতো হুমকি, হুঁশিয়ারি, তাও আবার পুলিশের সামনে। মারাত্মক অভিযোগ, শুনুন। আমরা সবাই মিলে বাইরে এসেছিলাম, তখন আমাকে ওই পেশেন্ট পার্টির মাঝখানে একজন এসে বলে, আপনি তো জলপাইগুড়িতেই আছেন, দেখে নেবো আমরা কী করা যায়। এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইমার্জেন্সি পরে, আমরা কী করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে না। আমার 2:30 পরে এমার্জেন্সি আছে। আমি তো এখন নিজেই পেশেন্ট ব্রডবেড এসেছিলো, সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট পোস্টমর্টম, সেটা নিয়ে পুরো যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের, তিনি তো উল্টো আমাদের আগেনস্টে। আমার সহকর্মী শান্তনু আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শান্তনু, কি অভিযোগ একটু জানি, কার বিরুদ্ধে অভিযোগ জানবো এবং তারই পাশাপাশি খুব সংক্ষেপে দ্রুত জেনে নিতে চাইবো পুলিশ কি পদক্ষেপ করেছে। দেখো, গতকাল রাতেই কিন্তু এই আক্রান্ত, যিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, একজন মহিলাকে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটি মেডিকেল কলেজের অন্তর্গত, সেখানে নিয়ে আসা হয়েছিল এবং চিকিৎসকরা তাকে পরীক্ষা করে জানান তিনি মারা গেছেন এবং সেই অবস্থায় ডেথ সার্টিফিকেটের জন্য কিন্তু তারা আবেদন জানান। কিন্তু চিকিৎসকরা তাদেরকে নাকি জানিয়েছিলেন যে ডেথ সার্টিফিকেট সেভাবে দেওয়া যাবে না, তাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই দেহ ময়নাতদন্তের পরই সরকারি নিয়মে তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। এই নিয়ে কিন্তু বিরোধের সূত্রপাত এবং দীর্ঘ সময় ধরেই কিন্তু রীতিমতন কিছুটা কথা কাটাকাটি চলে এবং সেই সময় এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এবং সেই মহিলা চিকিৎসককে বলা হয়, আপনি যখন আবার আসবেন হাসপাতালের পথে সেই সময় তা আপনাকে দেখে নেওয়া হবে। এতে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক এবং তার অভিযোগ সেই সময় কর্তব্যরত দুজন পুলিশকর্মী উপস্থিত ছিলেন, কিন্তু তারা কোনো ভূমিকা নেননি। এই নিয়ে কিন্তু ক্ষোভ ছড়ায় এবং পরবর্তীতে যেটা লক্ষ্য করা যায় যে পাশেই রয়েছে যে স্টুডেন্টদের হোস্টেল, মেডিকেল কলেজে যারা ছাত্র রয়েছেন, পড়ুয়া রয়েছেন, তাদের হোস্টেল রয়েছে, সেখান থেকেই কিন্তু ছাত্ররা চলে আসেন এবং সেখানটাই কিন্তু একটা রীতিমতন কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে ওঠে। চিকিৎসকদের নিরাপত্তার দাবি তুলতে থাকেন ছাত্ররা এবং যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন এবং যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একই প্রশ্নে ক্ষোভ ব্যক্ত করেন। তারা নিরাপত্তার প্রশ্ন করেন। তাদের বক্তব্য যে হাসপাতালের ভেতরে এসে এভাবে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, বিশেষ করে মহিলা চিকিৎসককে, এটা চলতে পারে না। তাদের নিরাপত্তার কথা সেই প্রশ্নই কিন্তু ধন্যবাদ। আমরা নিজেরা জানি 1.5 বছর ধরে ক্যান্সারের পেশেন্ট এবং কেমো চলছে, তার ফাইলটা আমরা দেখাই। উনি চিন্তা ভাবনা করে বললো ঠিক আছে আমি দিতে পারি, আমার একটা ওনার হাজব্যান্ডে একটা রিটার্ন দিতে হয়। এবার আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসছে সবাই মিলে যখন বডি 1.5 ঘন্টা পরে বডি আনতে গেলাম, ডাক্তার বললো আমরা বডিটা দেবো না, পোস্টমর্টম করতে হয়। যা রিকোয়েস্ট করার পরে হওয়ার পরে যে সবাই বলছে যে এটা ঠিকই তো আছে, একটা ক্যান্সারের পেশেন্ট 1.5 বছর ধরে ট্রিটমেন্ট, কাগজ আছে, বডিটা দিয়ে দিতেই পারে। তারপরে এরকম করার পর রাতে বডিটা দিয়ে দেয়। তবুও আমি ডাক্তারবাবুকে আমি নিজে বলছিলাম, যদি জলপাইগুড়ি থেকে শহর থেকে আপনাকে কেউ কিছু বলে থাকে তাহলে আমি আপনার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী।